একটি ছোট শহরে বেশ কিছু মানুষ বসবাস করত। তো একদিন ওই ছোট শহরের রাস্তা দিয়ে একজন চাষি হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে দেখলো যে রাস্তার একদম মাঝখানে একটা পাথর পড়ে আছে। তো পাথরটা দেখে উনি খুব গজর গজর করতে লাগলো, আরে রাস্তার মাঝখানে পাথর, এখানে কি মানুষজন নেই নাকি, কেউ যদি লেগে পড়ে যেতে পারে, গজগজ করতে করতে চলে গেল। পরের দিন একই রাস্তা দিয়ে একটা গোয়ালা যাচ্ছে। গোয়ালা সাইকেলে করে যেতে যেতে দেখলো একটা পাথর পড়ে আছে, ও বেঁধে যেত আরেকটু হলে, ও গজগজ করছে। মানুষের কমন সেন্স নেই নাকি, কি করছে এখানে, রাস্তার মাঝখানে পাথর, এখানে চিচি করতে করতে গজর গজর করতে চলে গেল। পরের দিন ওই রাস্তা দিয়ে একটা ছাত্র যাচ্ছে, সে যেতে যেতে দেখলো যে রাস্তার মাঝখানে একটা পাথর পড়ে আছে। সে কি করলো, ছোট মানুষ, দেখছে যে কারো অসুবিধা হবে, তো ছোট পাথরটা নিয়ে অনেক কষ্ট করে ব্যাগটা পাশে রেখে অনেকক্ষণ কষ্ট করে এদিক ওদিক করে ঠেলে ঠুলে পাথরটাকে রাস্তার পাশে ফেলে দিয়েছে। এখন ও যখন ফিরে এসে ব্যাগটা নেবে, দেখছি যে ওই পাথরের নিচে একটা চিরকুট লেখা আছে। সে চিরকুটটা খুলে পড়ছে যে তুমি হচ্ছে দেশের প্রকৃত নাগরিক, তুমি হচ্ছে এই দেশের সম্পদ, তুমি কাজ করো এবং তোর ভবিষ্যৎ সুন্দর, তুমি যেভাবে কাজ করছো সেভাবে এগিয়ে যাও, ভালো থেকো বলে চলে গেছে। ছেলেটা অনেকক্ষণ পড়ে খুব প্রশান্তি নিয়ে বাড়ি ফিরে গেল এবং তার কাজের প্রতি স্পিড বাড়িয়ে দিল। দেখো একবার, তুমি যদি যে কাজ না করো সে কাজের সমালোচনা করা যাবে না। যে কাজ আমি না করব সে কাজ অন্যের সমালোচনা করতে পারবো না। প্রত্যেকটা জিনিসে এরকমভাবে রেসপেক্ট করতে হবে, এরকম মানসিকতা তৈরি করতে হবে, এই দেশের প্রকৃত নাগরিক হতে হবে। সেটা আমি আর তুমি শুধু চাইলে পারি। এই চাওয়ার মধ্যে আকুতি থাকবে, এই চাওয়ার মধ্যে বিরাট ভালোবাসা থাকবে। সুতরাং যা করবে, কথা বলবে, মানুষ মুগ্ধ হয়ে শুনবে। তুমি হাঁটাচলা করবে, মানুষ মুগ্ধ হয়ে দেখবে। ভিড়ের মধ্যে যাও, যেরকম বিয়ে বাড়িতে যাও, যেরকম পোশাক পরে যাবে যাও, তোমার কথা বলা, অ্যাটিটিউড, স্মার্টনেস, হাঁটা চলা, হ্যান্ড প্লেসমেন্ট এত সুন্দর হবে, কেউ না কেউ তোমাকে দেখে বলবে, বাহ ছেলেটা সুন্দর। তো ইন্টারভিউতে যাবে, 1000টা লোক, একটা পোস্ট তুমি যাবে, তোমাকে সিলেক্ট করে নেবে। কিছু মানুষ যেতে এই কারণে অন্যের থেকে আলাদা হতে হবে। মিনমিন করে বেঁচে থেকে লাভ নেই, মিনমিন করে বেঁচে থেকে লাভ নেই। বাঁচতে হলে সিংহের মতো বাঁচো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জীবন দিয়েছে, এই জীবনটাতে সঠিকভাবে ব্যবহার করে যাও। মনে রেখো, মানুষ সেইটা পায় যা সে চেষ্টা করে। সূরা নাজম আয়াত নাম্বার 39 আল্লাহ সাইলিন কোরআন, মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে। এর থেকে বড় মোটিভেশন আর হয় ডিয়ার স্টুডেন্টস? তাহলে চেষ্টা করো না কেন? এত ভালোভাবে চেষ্টা করবে, এই পৃথিবীর মানচিত্র অত্যন্ত ভালো জায়গায় দেবে। স্বপ্নহীন মানুষের বেঁচে থেকে লাভ নেই। যার স্বপ্ন নেই সেই পৃথিবীর জঞ্জাল। যে ব্যর্থ মানুষ, সে পৃথিবী তাকে দাম দেয় না, শুনতে খারাপ লাগবে। যার অবস্থান যত সুন্দর, তার ভালোবাসা তত বেশি। আজকে ভালো হবে যত, তার ভালোবাসা তত বেশি। এটা মেনে নিলেও সত্যি, না মেনে নিলেও সত্যি। তাই নিজের জীবনটাকে গঠন করো।